আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি বসে আছি আমার রুমে। আর আজকে আমার অফ ডে। আজকে আমি অনেকটাই ফ্রি আছি। কিন্তু আমাকে আ ঘন্টাখানেক পরে একটু ধানমন্ডি যেতে হবে। আমার বোন অসুস্থ। ওকে একটি হসপিটালে দেখাইতে হবে। তো ও আসতেছে গ্রাম থেকে। আমি যাবো একটু পরে। তো যেহেতু অফ ডে আজকে ফ্রি আছি ভাবলাম আজকে একটু ডিফারেন্ট রেসিপি দিয়ে লাঞ্চ করি। তো আজকে নুডলস স্যুপ করতেছি। স্যুপ করছি অলরেডি, এখন আমি খাচ্ছি। খুবই ভালো ব্যাচেলারদের জন্য, আসলেই ভালো। কারণ অনেক ক্ষেত্রে আমাদের বুয়া থাকে না। তারপরে মানে মাসের যেই শেষ একটা সময়, এই সময়ে অনেকের কাছে পর্যাপ্ত টাকা থাকে না। অনেক ক্ষেত্রে ভালো লাঞ্চ করাটা ভালো নুডলস দিয়ে। তো আমি লাঞ্চটা করছি। লাঞ্চ করতে করতে আমি একটা রিয়েলিটি আপনাদের শেয়ার করব, কিছু রিয়েলিটি। সেটা হচ্ছে আপনার কি বলবো, একটা ছেলের যখন 15 থেকে 20 বছর বয়স পর্যন্ত থাকে, এই ছেলেটার অনেক বন্ধু থাকে। এই সময় সে স্কুল, মানে হাই স্কুল এবং কলেজের যেই ধাপ, এই ধাপে থাকে। কিন্তু একটা ছেলে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়, স্পেশালি মিডল ক্লাস পিপল যারা আছে, মিডল ক্লাস স্টুডেন্টস যারা আছে, তাদের অনেক ক্ষেত্রে এরকম বন্ধু খুব হয় না। আর আগের বন্ধুগুলো থাকে না। ক্ষেত্র বিশেষে তারা আসলে ভুলে যায়, এটাই বাস্তবতা। আপনি দেখবেন জীবনে এসএসসি লাইফের পরে যখন স্কুল লাইফের যেই বন্ধুগুলা পৃথক হয়ে যায়, তারা আসলে খুব একটা খোঁজ নেয় না, তারা হারিয়ে যায় ব্যস্ত মানুষদের ভিড়ে। এরকমভাবে দেখবেন আপনি যখন কলেজ লাইফে আসেন, কলেজ লাইফেও কিছু বন্ধু হয়, বাট সেটা স্কুল লাইফের বন্ধুদের থেকে ডিফারেন্ট। দেখবেন আপনি কলেজ লাইফে আসার পরে স্কুল লাইফের যে বন্ধুগুলো ছিল, তাদের 50%ই মোটামুটি ভুলা যায়। আর 50% মাঝে মধ্যে আপনাকে নক দেয়, মাঝে মধ্যে আপনাকে খোঁজ খবর নেয়, বা আপনি নিলে দেন হচ্ছে তারা আপনাকে মানে আপনার অবস্থান সম্পর্কে জানতে চায়। তো কথা হচ্ছে, বন্ধুত্ব কি আসলে সেটাই যেটা আমরা বাস্তবে, যেটার প্রয়োগ আমরা ঘটাই? আসলে তো বন্ধুত্ব তা নয়। বন্ধু হচ্ছে যে সারা জীবন বিপদে আপদে, সুখ আনন্দে, দুঃখে একে অপরের পাশে থাকে। দেখবেন আপনি মানে আপনার কিছু বন্ধু থাকবে যাদের সাথে একেবারে অনেক খুব ভালো সম্পর্ক, ইন্টিমেট সম্পর্ক ছিল, অন্তরঙ্গ সম্পর্ক ছিল। আপনার স্কুল লাইফে বলেন বা কলেজ লাইফে বলেন, দেখবেন যখনই সে একটা পর্যায়ে চলে যাবে, সে একটা বেটার অপশনে চলে যাবে, দেখবেন আপনার খোঁজ সে খুব একটা নিবে না।
আর সেটা নিলেও আপনি আগে তার খোঁজ নিবেন, দেন হচ্ছে সে আপনাকে বলবে যে তুই কেমন আছোস। উল্টা সে আপনাকে বলবে যে আপনি তার খোঁজ নেন না, ঠিক আছে, অথচ প্রতিবার আপনি তার খোঁজ আগে নেন, সে নেয় না। এটা হচ্ছে বাস্তবতা। আমার লাইফে অনেক ফ্রেন্ড ছিল, অনেক আড্ডা হয়েছে, অনেক কি বলবো, আমরা এমনও রাত গেছে আমরা ঘুমাই নাই, দেখা গেছে কোথাও গেছি, ঘুরতে গেছি, তারপরে একসাথে গান গাইছি, একসাথে কত পার্টি করছি, স্কুল লাইফে ছিল। বাট ওই ফ্রেন্ডসগুলো না এখন আর নাই। মনে হচ্ছে কি আমি নতুন একটা জগতে আছি, মানে তারা তাদের জগতে আছে, আমি আমার জগতে আছি। ওই শৈশবের সেই বন্ধুগুলো এখন আর নাই। তো এটা হচ্ছে জীবনের একটা অন্যতম বাস্তবতা। কার সাথে কি ঘটে আমি জানি না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এরকম হয়। তো এটাই ছিল আমার সেই বাস্তবতার কথা যেটা আমি শেয়ার করলাম। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পারলে শেয়ার করবেন। আমার চ্যানেলে এরকম বিভিন্ন ভিডিও পাবেন আপনারা, বিভিন্ন ইস্যু নিয়ে আমি আলোচনা করি, বিভিন্ন জায়গায় যাই, সেখানে ব্লগ করি। তো আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।